দুনিয়ার মধ্যে সব থেকে বেশি কল্যাণ যদি আপনি পেতে চান, দুনিয়ার মধ্যে সব থেকে বরকত যদি আপনি বেশি পেতে চান, আপনার ধন সম্পদের মধ্যে বরকত আনতে চান, তাহলে এই দোয়াটি আপনাকে বেশি বেশি পাঠ করতে হবে। আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলা স্বয়ং নিজে এই দোয়াটি আমাদের পাঠ করার জন্য উৎসাহ প্রদান করেছেন, বেশি বেশি পাঠ করতে বলেছেন। তো এই দোয়াটা আপনি কখন পাঠ করবেন আমি বলে দিচ্ছি। আপনি প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। সেটার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, আপনি যে পর্যন্ত পাঠ করে মনে তৃপ্তি আনতে পারেন সেই পর্যন্ত পাঠ করবেন। ইনশাল্লাহ মহান আল্লাহ তাআলা আপনার ধন সম্পদে বরকত দান করবেন। অনেক সময় আমরা দেখি অনেকের ধন সম্পদ অনেক রয়েছে, কিন্তু ধন সম্পদে কোনো বরকত নেই। সেদিক থেকে আপনি যদি ধন সম্পদওয়ালা হয়ে থাকেন, তাহলে এই ধন সম্পদের মধ্যে যদি বরকত পেতে চান, ধন সম্পদে যদি রহমত বরকত মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি পেতে চান, এই দোয়া অবশ্যই আপনাকে পাঠ করতে হবে। দোয়াটি হচ্ছে, মহান আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে এই দোয়া তোমরা পাঠ করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। ইনশাল্লাহ মহান আল্লাহ তাআলা যেহেতু নিজেই এই দোয়া